খেয়াল করেন আজকে আমাদের হবে করতে মুরসাল থেকে, তাই না? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কানা সুকুতু মিন আখিরিস সনদি ফা ইন কানা বা'দা তাবিঈ ফাল হাদিসু মুরসাল ওয়া হাযাল ফাইলু ইরসালুন। আচ্ছা, পাইছেন সবাই? কি বলতেছে দেখেন, আমরা কোথায় আছি? ওই মুনকাদির প্রকারে, মানে কোন একজন রাবি বাদ পড়া, হাদিসের সনদ থেকে কোন একজন রাবি বাদ পড়া। এখন এই বাদ পড়াটা হয়তো সনদের শুরু থেকে হতে পারে বা শেষ থেকে হতে পারে অথবা মাঝখান থেকে হতে পারে। প্রথমে বলছে সনদের শুরু, ইবতিদা, এরপর বলতেছে ইন্তেহা, শুরু এবং শেষ ফাইলে মাঝখানে আসবে। প্রথমে শুরু শেষ নিয়ে আসতে হবে, শুরু শেষ আনার পরে কাকে আনবে? মাঝখানেরটা। কারণ প্রত্যেকটা বিষয়ের মাঝখান খোঁজার জন্য আগে কি লাগে? শুরু শেষ। শুরু শেষ ছাড়া মাঝখান পাওয়া যাবে? তাই প্রথমে মুআল্লাক নিয়ে আসছিল, মানে আওয়াল সনদ বাদ গেলে এরপর এখন নিয়ে আসবে কি? মুরসাল। আখিরি সনদ বাদ গেলে এরপর আনবে মাঝখানে বাদ গেলে মুআদ্দাল। কথা বুঝা আসছে? ওয়া ইন কানা সুকুতু, তাহলে এগুলা মুনকাদির প্রকার কিনা? মানে রাবি বাদ পড়বে। ওয়া ইন কানা, ওয়া ইন আর যদি কানা হয় আর সুকুতু বাদ পড়াটা, যদি বাদ পড়া, সুকুতিটা মাসদার, যদি বাদ পড়াটা হয় মিন আখিরিস সনদ, সনদের শেষ থেকে, ফা ইন কানা বাদা তাবি, অতঃপর যদি হয় ওই যে বাদ পড়বে সে যদি হয় বাদা তাবি, কার পরে? তাবির পরে। আল হাদিসু মুরসাল। এটা কি তোমরা জানো? এই শুনো, তাবির পরে বাদ পড়বে, তাবির পরে সাবি বাদ পড়তে পারে, অনেক সময় তাবির পরে তাবিও বাদ পড়ে। কিভাবে তাবির পরে সাবি বাদ পড়বে? এটা তো সাধারণভাবে বোঝাচ্ছে। তাবির পরে তাবি কিভাবে বাদ পড়ে এটা বুঝতে কষ্ট হয়ে যায়। দেখো, তাবির মধ্যে দুইটা প্রকার আছে, দুইটা স্তর রয়েছে, একটা সিগারা তাবি, একটা কিবার তাবি। সিগারা তাবি আর কিবার তাবি মানে বুঝো নি? বয়সে ছোট জানা তাবি। সিগারা তাবি, কিবার তাবি, এটা একটু বুঝো। এই খেয়াল করো, মনে করো তুমিও তাবি, ও তাবি, এই মামুদ ও তাবি, ও তাবি। এখন আমি ধরো কি সাহাবি, আমি সাহাবি থেকে বেশি হাদিস বর্ণনা করছে কে? ও হচ্ছে কি কিবারে তাবি। আর ও এই কিবারে তাবি থেকে বেশি হাদিস বর্ণনা করছে, হচ্ছে সিগার তাবি। তাহলে দুজনের তাবি কিনা? একজনের সাহাবি থেকে বেশি হাদিস বর্ণনা করছে, আরেকজনের কার থেকে? ওই তাবি থেকে, যে তাবি সাহাবি থেকে কি করছে। কিন্তু সিগার তাবি কি সাহাবি থেকে পায় না? এটা না পাইলে কি তাবি হইতো? না দেখলে বা না পাইলে কিছুটা পাইছে, কিন্তু বেশি পাইছে কোত্থেকে? ওই কিবার তাবি থেকে। তবে কিবার তাবি বেশি পাইছে কোত্থেকে? সাহাবি থেকে। বিষয় বুঝা আসছে? আচ্ছা, তাহলে সময় সিগারেট তাবি মনে করো সাহাবি থেকে না শুনে কাটতে শুনছে কিবার তাবি থেকে। এখন কিবার তাবিকে বাদ দিয়ে দিকে আল্লাহ রাসূল কি বলছে? সাহাবি নাম বলে তো শুনছে কাট থেকে, ঠিক আছে? অথবা তাবিকে বাদ দিয়ে দে, অথবা যদি কিবার তাবি না থাকে ডিরেক্টলি তাবি কাকে বাদ দিতে পারে? সাহাবীকে। তাহলে মিন আখিরি সনদের শেষ থেকে যদি কোন রাবি বাদ পড়ে সেটা কি? হাদিসে মুরসাল। ওয়া হাদাল ফাইলু ইরসালুন, আর এই মুরসাল করার কাজটা, হাদাল ফাইল, এই কাজটা রাবি আখিরি সনদ থেকে রাবি বাদ দেওয়াটা হচ্ছে কি? ইরসাল। বুঝা আসছে? এরপর দেখো কাকাউলি তাবিঈ, যেমন কোন একজন তাবির কোল বা কোন তাবির কোল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোন তাবি যেমন বলা যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তাহলে কোন তাবি বলছে মানে তাবির পরে কোন সাহাবী কি গেছে? অথবা কোন কিবার তাবি বাদ দেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কি? হাদিসে মুরসাল। বুঝাচ্ছে? ওয়াকাদ ইয়াজিউ ইনদাল কবির হইছে এটা দেখ, ওয়াকাদ ইয়াজিউ, ওয়াকাদ ইয়াজিউ ইনদাল মুহাদ্দিসিন, ইনদাল মুহাদ্দিসিন, ওয়াকাদ ইয়াজিউ আর কখনো কখনো আসে ইনদাল মুহাদ্দিসিন, কাদের মতে? কে আসে যে বলতেছে এরপরে আল মুরসালু আল মুনকাতিউ, দুটো মাতুফ হয় কি হবে? ওই কদ ইয়াজিউ কি? আচ্ছা রেসপন্স করি, ঠিক আছে? ওয়াকাদ ইয়াজিউ আর কখনো কখনো আসে ইনদাল মুহাদ্দিসিনা, মুহাদ্দিসদের মতে আল মুরসালু আল মুনকাতিউ, মুরসাল হাদিস এবং মুনকাতি হাদিস উভয়টা বিমানান ওয়াহিদ, একই অর্থ। তবে ওয়াল ইসতিলাহুল আউয়ালু আশহারু, আশহারা বামানা মাশহুর। তবে ওয়াল ইসতিলাহুল আউয়ালু, প্রথম পরিভাষা যেটা রয়েছে ওটাই হচ্ছে আশহারু,
আই মশহুর প্রসিদ্ধ, এটা মশহুর না। হুজুর প্রথম পরিভাষা কোনটা দেখা যাচ্ছে কেন? প্রথম পরিভাষা কোনটা? প্রথম পরিভাষা হচ্ছে মুরসালের ইস্তিলা, মুরসাল একটা জিনিস, মুনকাতির আরেকটা জিনিস, আলাদা আলাদা বিষয়গুলো, মানে আলাদা আলাদা পরিচয় দিছিল না। মুনকাতির পরিচয় কি দিছিল? যে কোনো স্থান থেকে বলে না মুনকাতি, আর মুরসাল হচ্ছে আখেরি সনদ থেকে বাদ করে। এই দুই আলাদা আলাদা সংজ্ঞাগুলা, প্রথমে যে আলাদা আলাদা সংজ্ঞা দিচ্ছে এটাই হচ্ছে কি মশহুর। পরে যেটা বলতেছে মুনকাতি এর মুরসাল একই অর্থে পারো, এটা কি নয় মশহুর। এই কারণে তো কদিয়া জিও আনছে কট্টালি তাকলিল, ঠিক আছে। এরপর দেখো হুকমুল মুরসালি, কার হুকুম? তাহের মুরসালের হুকুম। ওয়া হুকমুল মুরসালি আত-তাওয়াক্কুফু ইনদা জুমহুরিল উলামাই লিআন্নাহু লা ইউদরা আন্না সাকিতা সিকাতুন আও লা লিআন্না তাবিঈ قد يروي عن التابعي وفي التابعين সিকাতুন ওয়া গায়রু সিকাতিন। এখানে দেখো মুরসাল হাদিসের হুকুম বলতেছে, এখানে প্রায় তোমার চারটা কথা চার জনের কথা আনবে। কয় জনের? চার জনের। এখানে অনেক মুরসাল হাদিসের হুকুম অনেক ইখতিলাফ আছে। এটা এইখানে কিছুটা বলবে, আরো বিস্তারিত আমরা জানতে পারবো ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল মুগীস নামক কিতাবের মধ্যে, ঠিক আছে। কিন্তু এখানে মোটামুটি কিছুটা আছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে। সামনে বলবে এটা যে যাকারাহু সাহাবী ফি শারহ আলফিয়া, মানে ফি ফাতহুল মুগীস, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে অনেক ইখতিলাফ আছে, চারটা পাঁচটার মতো, এগুলো আমরা আজকে পড়বো। হ্যাঁ, প্রথমে কার কথা আনতেছে? মুরসাল হাদিসের হুকুমের ব্যাপারে প্রথমে কি বলবে? যে চুপ থাকা, তাওয়াক্কুফ থাকা। তাওয়াক্কুফ মানে কি বুঝো? মানে কোন একটা মুরসাল হাদিস পাইছো, মুরসাল হাদিস পাইতে এখন বুঝতেছো, মানে যার আখির সনদ থেকে, যার সনদের আখির থেকে রাবি কি গেছে, এমত অবস্থায় ওই মুরসাল হাদিসের উপর তাওয়াক্কুফ থাকাটা, তাওয়াক্কুফ থাকতে বলছে কারা? বলছে জুমহুরে, মানে সর্বসম্মত অভিমত মুহাদ্দিস, সব মুহাদ্দিসগণে। কি তাওয়াক্কুফ থাকা মানে কি থাকা জানো নি? মানে ওই মুরসাল হাদিসের উপর কোনো আমল না করা, ও মুরসাল হাদিসের উপর আমল না করে, বা কোনো বিষয়ের ক্ষেত্রে দলিল হিসেবে কি না করা, না করে এটা কি রেখে দেওয়া, এটার ব্যাপারে চুপ থাকা, কি থাকা, বিষয়টা বুঝাচ্ছেন? আচ্ছা, অর্থাৎ আমল মুলতবি হওয়া আর কি। দেখো ওয়া হুকমুল মুরসালি, মুরসাল হাদিসের হুকুম আত-তাওয়াক্কুফু, আচ্ছা, তাওয়াক্কুফ মানে বুঝছো তো, চুপ থাকা, আমল না করা। ইনদা জুমহুরিল উলামা, কাদের মতে? তবে এটা নিয়ে কথা আছে, ইমাম শাফিঈর একটা কুল আছে, এইটার সামনে পাবা। আচ্ছা, ইমাম শাফিঈ আরো কয়েকজন কথা পাবা। তাহলে জুমহুর উলামা, জুমহুর এটা ওয়াহিদ তারজমা কি জামাহির, জুমহুর উলামাগণের মতে মুরসাল হাদিসের উপর তাওয়াক্কুফ থাকতে হবে, কি থাকতে হবে? কারণ কি? হুজুর মুরসাল হাদিস মানে তো তাবির পরে সাহাবী বাদ যাওয়া, তো কুল্লু সাহাবীন উদুল, প্রত্যেক সাহাবী তা ন্যায় পরায়ণ, সেকারাবি, এটা শুরু সন্দেহ করা যাবে না। তো এখানে এগুলো গ্রহণ করলে সমস্যা কি? এই কখনো কখনো সিগার তাবিদ, কিবার তাবিদ বাদ দিলেও মুরসাল হাদিস হয় না। এখন তাবিদের মধ্যে কি সবাই শেখাও আছে? তাহলে তাবিরা কখনো কখনো তাবি থেকে হাদিস কি করে? এখন তাবিরা তাবি থেকে রেদ করার পর যদি তাবিকে কি দিয়ে দেয়, কারণ তাবির মধ্যে শেখাও আছে। এখন এটা মুরসাল হাদিস হওয়ার পর এটা সহি হচ্ছে না গাড়ি সহি হচ্ছে, এটা তো আমরা নিশ্চিত হতে পারতেছি না। কারণ তাবির পরে তাবি বাদ দিয়ে দিলে তাবির মধ্যে শেখাও আছে। এটা যদি এটা হতো যে তাবির পরে শুধু কাকেই বাদ দেওয়া যায়, তাহলে এটা নিশ্চিত হতাম যে এটা কি হতো, এটা হাদিসটা সহি হবে, এটা মুরসাল হলো কি হবে, আমলযোগ্য। আচ্ছা, খেয়াল করো, লিআন্নাহু, কেননা, লামটা লামে সবে ধরা যায়, ঠিক আছে, লামে সবে, লিআন্নাহু লিতালিল আর কি, লিআন্নাহু কেননা, লা ইউদরা জানা যায় না, বা জানা যায়নি, জানা যায় না, আন্না সাকিতা নিশ্চয় যে কি, এই আন্নাটা তারকিব কি হয়েছে, মুসুলে হরফি, আর মুশাব্বাহ বিল ফাইল মুসুলে হরফি, আর সাকিতা ইসমে ইন্নার কি, ঠিক আছে, এগুলো বেগি করবা। খেয়াল করো, আন্না সাকিতা নিশ্চয় যে বাদ পড়েছে, সাকিতা মানে যে কি গিয়েছে, সেকাতুন আউলা, সে কি সেকা নাকি ক্যার? কারণ কি? কারণ কি? লিআন্না তাবিঈ, কেননা কখনো কখনো না, লিআন্না তাবিঈ, কেননা তাবিরা কদ ইয়ারবি কখনো কখনো বর্ণনা করে, আনিত তাবিঈ, তাবি থেকে, কখনো কখনো তাবির পরে তাবি থাকে,
মানে তাবিরে সিগার তাবিরে করো কিবার তাবি কি হাদিস কি করে এখন দেখছি সিগার তাবি কিবার তাবি কি দিয়ে দিছে এখন তো ওয়াফিত তাবিঈন আর তাবিদের মধ্যে সিকাতুন ওয়া গায়রু সিকাতিন সিকাও রয়েছে সেকারা মুরসাল হাদিসের উপর জুমহুরে কি করতে বলছে ক্লিয়ার এখন কার কাছে ধরে বুঝাচ্ছে এরপর দেখেন ওয়াইন এখন আবু হানিফা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা মত বলবে তারপর শাফির একটা মত বলবে দেখো ওয়াইন্দা আবি হানিফাতা ওয়া মালিকিন রাহিমাহুমাল্লাহু তাআলা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে আল মুরসালু মাকবুলুন মুতলাকান আল মুরসাল হাদিস মাকবুলুন গ্রহণযোগ্য হবে মুতলাকান সাধারণভাবে কোনো শর্ত সারে লাগবে না মুরসাল হাদিস কি হবে তোমরা এখন বলতে পারো এটা তো পুরা জুমহুরের একতলাপ কথা জুমহুরের বলছে তাওকুফ থাকতে আর এই ওনারা দুজন বলতেছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আচ্ছা কেন কেন কারণ আছে না কারণ ওয়াহুম ইয়াকুলুনা তারা বলেন তারা মানে কারা এই হানাফিরা এবং মালিকিরা ওনারা বলেন যে ইন্নামা নিশ্চয় মাটামা এক আফা ঠিক আছে ইন্নামা নিশ্চয় আরসালাহুল লিকামালিল উসুকি ওয়াল ইন্নামা নিশ্চয় আরসালা ইরসাল করেছে কে ওই মুরসিল ইরসাল কে করেছে মুরসিল এটা তো বুঝাচ্ছে হু মানে মুরসাল অর্থাৎ যাকে বাদ দিয়েছে মুরসিলে যাকে বাদ দিয়েছে মুরসিলে মানে হাদিসকে ইরসালকারী এটা ক্লিয়ার হয়েছে তোমাদের হাদিসটা ইরসালকারী যাকে কি দিয়েছে এটা কেন দিয়েছে লিকামালিল উসুকি ওয়াল ইতিমাদ লি মানে কারণে কামাল মানে পূর্ণতা বুসুক মানে নির্ভরযোগ্যতা তারপরে ইতিমাদ মানে বিশ্বস্ততা অর্থাৎ নির্ভরতা এবং বিশ্বাসের কারণেই কি দিয়েছে অর্থাৎ কামালে বুসুক এবং কামালে ইতিমাদের কারণে কি দিয়েছেন যা পরিপূর্ণ বিশ্বাস বা পরিপূর্ণ তোমার কি ইতিমাদ বা পরিপূর্ণ উসুক না থাকতো ঠিক আছে তাহলে ওদেরকে কি করতেন না কোন তাবি তারপরে সাবিক আখের সাথে রাবি কি দিতেন না বুঝাচ্ছে সাকারাবি বিদায় কি দিয়েছেন যে কারণ এখন কেন লিয়ান্নাল কালামা কেন না মূল আলোচনা হচ্ছে কালাম মানে মূল কথা মূল আলোচনা হচ্ছে ফি সাকাত কি নিয়ে আচ্ছা এরপর দেখো ওয়ালাউ লাম ইয়াকুন ইনদাহু সহিহান ওয়ালাউ আর যদি লাম ইয়াকুন না থাকতো ইনদাহু তার নিকট সহিহান সহি যদি তার নিকট অর্থাৎ ইনদাহু মানে ইনদাল মুরসিল যে হাদিসে কি করেছে ইরসাল করেছে তার নিকট যদি হাদিসটা কি না হতো সহি না হতো তাহলে লাম ইরসিল তিনি হাদিসটা কি করতেন না ইরসাল করতেন না আখেরি সূরা থেকে রাবিকে বাদ দিতেন না অথবা ওয়ালাম ইয়াকুল এমন অবস্থা তিনি বলতেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসটা যদি কি না হতো সহি না হতো হ্যাঁ অর্থাৎ ওই হাদিসের যাকে বাদ দিচ্ছেন ওই ব্যক্তি যদি কি না হতো অর্থাৎ সাকা এবং যদি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত না হতো তাহলে তাকে কি দিত না এমন এইভাবে বলতেন না যে শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না ডাইরেক্ট রাবি নাম উল্লেখ করে দিতেন কথা বুঝাচ্ছে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য বিদায় তাকে কি করেছেন মুরসিলে তাকে ইরসাল করেছেন এরপর দেখো এটা কাদের মতে হানাফি এবং ওয়াইন্দা শাফিঈ এবং কার মতে ইমাম শাফিঈর মতে ইন ইতাদাদা বিওয়াজহিন আখারা বা ও তুদিদা নিতে পারে মাজহুল ইন ও তুদিদা ইন যদি ও তুদিদা শক্তিশালী করা হয় মজবুত করা হয় ঠিক আছে মানে আর কি হয় দৃঢ় করা হয় শক্তিশালী করা হয় বিওয়াজিন আখারটা করে মুসারিফ ঠিক আছে এই জন্য এটা আখরি হচ্ছে না সবব কি বলো ইকরাম বলো ঠিক আছে তুমি বলো মাহমুদ বলো আচ্ছা এবার দেখো ইন যদি তুদিদা শক্তিশালী করা হয় কাকে মুরসাল হাদিসকে কাকে জমির হনা ফেল ধরো যদি মুরসাল হাদিসকে শক্তিশালী করা হয় বিওয়াজিহিন আখর অন্য কোন এই বিওয়াজিহিন আখর মানে বিতরিকিন আখর অন্য কোন পন্থায় অন্য কোন মাধ্যমে
অন্য কোনো অন্য কোনো মাধ্যম মানে এটা কিভাবে হতে পারে? ওই ওয়াজহিন থেকে বদল ধরতে পারো, অর্থাৎ মুরসালিন আও মুসনাদিন। মুরসাল মানে বলছিলাম কালকে মুনকাতি, আর মুসনাদ মানে মুত্তাসিল। দেখো এটা মানে কি, মনে করো হাসান, খেয়াল করো, আমি একটা হাদিস ইরসাল করেছি, মানে আমি একটা হাদিসের আমি কি দিয়েছি, এখন আমার একই হাদিস অন্য সনদে, একই সেম সনদে না, অন্য আরেকটা আলাদা সনদ, মানে রাবি আর অন্যজন, মতন কি মত মানে বুঝছো, মূল আবারত কি একই। মানে আমি একটা হাদিসে আমি একটা হাদিস করছি, আমি এটা হাদিসে কি করছি এরসাল, তবে আমার এই হাদিসের মতনটা অন্য সনদে আবার পাওয়া গেছে, অন্য সনদ যেটা পাওয়া গেছে এটা মুরসাল হোক অথবা মুসনাদ হোক, ওই অন্য হাদিসের সনদ যেটা পাওয়া গেছে ওই হাদিসের সনদটা মুরসাল হোক কিন্তু মতন কি, তখন আমার মুরসাল হাদিসটা কিভাবে দুর্বল হলে আমারটা কি হয়ে যাবে, কারণ অন্যটার কারণে কি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, মায়ের সাথে প্লাস হয়ে গেছে। বুঝো নাই বিষয়, বুঝে আসছে? আচ্ছা দেখো, ইন অতুদিদা যদি শক্তিশালী করা হয়, বিওয়াজহিন আখরা ভিতরে কিনা আখরা অন্য কোনো মাধ্যমে, কাকে শক্তিশালী করা হয় এটা তো বুঝছো, মুরসাল হাদিসকে। অর্থাৎ ইন অতুদিদাল মুরসালু, যদি মুরসাল হাদিসকে শক্তিশালী করা হয় অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মাধ্যম কিভাবে হতে পারে, মুরসালিন ও মুস্তাদিন, অন্য কোন একটা মুরসাল হাদিস পেয়েছো অথবা কোন একটা কি পেয়েছো, মানে ওই যে হাদিসটা মুরসাল হয়েছে ওই হাদিসের সাথে আরেকটা কি পেয়েছো, মুরসাল বা মুস্তাদ হাদিস যদি পেয়ে থাকো, ওয়াইন কানা দাঈফান, যদিও বা সেটা কি হয়, মানে আমার মুরসাল হাদিসটা যদিও বা কি হয়, তাহলে কবিরা মানে মাকবুল, তাহলে তবু এটা কি হবে, কারণ অন্য আরেকটা হাদিস পাওয়ার কারণে আমারটা কি হয়ে গেছে, আমারটা মুরসাল হলে কি হয়ে গেছে, বুঝে আসছে? এরপর দেখো, ওয়ান আহমদ কওলান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে কয়টা কল আছে, একটাই। দেখো দুইটা কল, একটা হচ্ছে উনি একবার বলছে মকবুল, একটা কথা বলছে মকবুল হবে, আরেকটা বলছে কি মরদুদ, মানে একটা বলছে হাদিসে মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে, আরেকটা বলছে কি হবে না, বুঝছো? আচ্ছা এরপর খেয়াল করো, মানে একটা গ্রহণযোগ্য হবে এটা কাদের মতে, হানাফিদের মতে বলছে, মানে হানাফিরা বলছে না মুরসাল হাদিস মকবুল মুতলাকান, এটা নিচে, আরেকটা গ্রহণযোগ্য হবে এটা নিচে জুমহুরদের, আবার বলছে তাওকুফ থাকতে হবে, ঠিক আছে? এই দুইটা কুল, কার কথা এটা, আহমদ ইবনে হাম্বল। তাহলে এখানে কিন্তু চার মাযহাবের কথা চলে আসছে। শাফিঈরা মালিকিরা বলছে মুরসাল হাদিস মকবুলুন মুতলাকান, সাধারণভাবে গ্রহণযোগ্য, আর ইমাম শাফিঈ বলতেছে না, মুরসাল হাদিস কি তোমার গ্রহণযোগ্য কখন হবে, যদি সেটাকে অন্য আরেকটা মুরসাল বা মুস্তাদ হাদিস দ্বারা কি করা, শক্তিশালী করা হয়, ঠিক আছে? তখন এটা মুরসাল হাদিসটা দঈফ হলো কি হবে, আসলে বুঝো নাই, এটা বুঝছো? আচ্ছা, আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আহমদ ইবনে হাম্বল বলতেছেন এটা ভাই কয়টা কথা, একটা হচ্ছে হানাফিদের কথা, আরেকটা কি, কিন্তু জুমহুরও বলছে কি তাওকুফ থাকতে হবে। আচ্ছা এখানে অনেক ইখতিলাফ হইছে না, এখন আমরা ফতোয়া কোনটার উপর দিব, দরকার আছে কিনা, মানে এই ফতোয়া বলতে আমরা কোনটার উপর আমল করব বলতেছে। ওয়া হাযা কুল্লুহু ইযা উলিমা আন্না, উলিমাটা আল ইলমু মাসদার কিনা, তার ইলমু মাসদার পরে এটা কি হয়, আন্না উলিমা আন্না আদাতু যালিকা তাবিঈ, আদাতুনা আদাতা আন্না আসছে না, আন্না আদাতা যালিকা তাবিঈ আই আল্লাহ ইউরসিলা ইল্লা আনি সিকাত ওয়া ইন কানাত আদাতুহু, এখানে আবার আদাতুহু হবে, এটা কানাতে কি ইসমে কানা, ওয়া ইন কানাত আদাতুহু, আদাতু মানে যালিকা তাবিঈ আর কি, হ্যাঁ, আই ইউরসিলা আনি সিকাত ওয়া আন গায়রি সিকাত ফা হুকমু তাওয়াক্কুফ বিল ইত্তিফাক। খেয়াল করো, ওয়া হাযা কুল্লুহু, আর ওয়া মানে এবং হাযা মানে এই সব, কুল মানে ওয়া হাযা কুল্লু, আর এই সব প্রত্যেক, এগুলো সবগুলা, এগুলা সবগুলা মানে কোনগুলা, আই জামিউ মা যাকারাহু মিন ইখতিলাফিল আইম্মা, অর্থাৎ এইসব যা হাযা জামিউ মা যাকারাহু মিন ইখতিলাফিল আইম্মা, এইসব যা আইম্মাদের ইমামগণদের ইখতিলাফ কি করা হয়েছে, উল্লেখ করা, এই সব বিষয় কখন ধর্তব্য হবে বলতেছে, ইদা যখন উলেমা জানা যাবে, আন্না নিশ্চয়, আদাতা যালিকা তাবি, ওই তাবির যদি অভ্যাস হয়, ওই আদাত মানে অভ্যাস, কোন তাবি,
যে তাবি আখিরি সত্য রাবি কি দেয়, মানে হাদিসকে কি করে ইরসাল করে। ওই রাবির যদি অভ্যাস হয় যে আল্লাহ ইরসিলা, তিনি ইরসাল করেন না, ইল্লা তবে করেন শুধুমাত্র আনিস সিকাত, যখন যখন তারপরে যাকে বাদ দেয় সে যখন কি হয় নির্ভরযোগ্য হয় শুধুমাত্র তখনই বাদ দেন। এটা যদি ওর রাবির কি হয় তখন সেক্ষেত্রে একতলাফ আছে যে ইয়া জুমহুরে বলছে তাওয়াক্কুফ, হানাফিরা এবং মালিকিরা বলছে মকবুল মুতলাকান, শাফিঈরা বলছে যে আরেকটা যদি মুরসাল বা মুসনাদ পাওয়া যায় তখন দুর্বল হলো মকবুল, আর আহমদ বলছে কটা কুল। এই ইখতিলাফগুলো কখন পাওয়া যাবে, যদি জানা যায় যে হাসান মাহমুদ ওই রাবি শুধুমাত্র সেকা রাবির ক্ষেত্রে হাদিস কি করে যায়, মানে ওই রাবি মানে ওই তাবি আর কি, ওই তাবি একমাত্র সেকা রাবির ক্ষেত্রে কি করে ইরসাল করে, এই ক্ষেত্রে এগুলার ইখতিলাফগুলো আসবে যে। আচ্ছা এরপর দেখো ওয়াইন কানাত, আর যদি হয় আদাতুহু, আদাতু মানে আদাতু যালিকা তাবি, আর ওই তাবির যদি অভ্যাস হয় আইয়ুরসিলা ইরসাল করে হাদিসকে আনিস সিকাত ওয়ান গায়রি সিকাত, ওই রাবি ওই তাবি যদি সাকারাবি কো বাদ দে গায়রে সাকারাবি কো বাদ দেওয়াটা কি হয় অভ্যাস হয়, ফা হুকমুহু তার হুকুম আর তাওয়াক্কুফু চুপ থাকা, ওই মুরসাল হাদিসের উপর চুপ থাকা বিল ইত্তিফাক অর্থাৎ সর্বসম্মত মতে সবার সব এটা দেখো। যদি ওই তাবি যে তাবি হাদিস কি করে ইরসাল করে তার যদি আদত হয় অভ্যাস হয়ে যায় সাকার রাবিকে বাদ দে গায়রে সাকাও বাদ দে, বিশ্বস্ত রাবিকে বাদ দে অবিশ্বস্ত রাবিকে বাদ দে, তখন সবার মতে ঐক্যমত হয়েছে যে ওই সাকা ওই মুরসাল অর্থাৎ ইরসালকারী তাবির হাদিস কি হবে না, ওই ইরসালকারী রাবির হাদিসেও তাওয়াক্কুফ থাকতে হবে। এটা নিয়ে কারো কিনা ইখতিলাফ নাই। তাওয়াক্কুফ হচ্ছে ওটা যদি ওই রাবির অভ্যাস হচ্ছে শুধু সাকারাবি কি দেয় না, এটা নিয়ে ইখতিলাফ করতেছে। কিন্তু সাকাগারে সাকা উভয় থেকে যদি বাদ দেয় ওর তো কেমনে গ্রহণ করবে, ওটা ও তো মাগের হতে পারে, সবাইকে কি দিয়ে দেয় বাদ দিয়ে দেয়। আচ্ছা কাদা কিলা যেমনি ভাবে বলা হয়েছে যেমনি ভাবে। আচ্ছা ওয়াফিহি তাফসিলুন আযিয়াদু মিন যালিকা, ওয়াফিহি আই ওয়াফিহি মানে ওয়াফি হুকমিল মুরসাল, মুরসাল হাদিসের হুকুমের ক্ষেত্রে তাফসিল অনেক কি রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ। এই আজিয়াদু এটা ইসমে তবদীল, এটা তালি হওয়ার কথা ছিল, হ্যাঁ হয় নাই, ইলমু সে বলছিল ইসমে তবদীলের মধ্যে কায়দা প্রয়োগ হয় না। আচ্ছা খেয়াল করো আর অনেক কয়েকটা 8 জায়গা বলছিল আর কি। দেখো ওয়াফিহি মানে ওয়াফি হুকমিল মুরসাল, মুরসাল হাদিসের হুকুমের ক্ষেত্রে তাফসিল কি রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ। আজিয়াদু আরো অধিক আরো বেশি, মিন যালিকা আই মিন যালিকা মানে মিন যালিকা তাফসিলিল মাযকুরি হা হুনা, এখানে যে ইখতিলাফ ধরছে 4-5 জনের এগুলা থেকে আরো বেশি কি রয়েছে, কোথায় পাবো এগুলা, জাকারাহু সাহাবী, জাকারা উল্লেখ করেছেন হু মানে ওই ইখতিলাফগুলা, হ্যাঁ আর সাহাবী ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এগুলা ইমাম সাহাবীর রাহমাতুল্লাহ সম্পর্কে কিন্তু একবার বলা হয়েছিল, ওই কথা বলা হয়েছে তালিকাতুল বুখারীর মধ্যে, না না ওই আসার এবং আসারটা যে মরফু এবং মওকুফের জন্য ব্যবহার হয় সেখানে তাহজিবুল আসার। আচ্ছা খেয়াল করো যেভাবে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এগুলোর ব্যাপারে আর ব্যাখ্যা বিশ্লেষণ কি করেছেন ফি শারহিল আলফিয়া, তার শারহ আলফিয়া নামক কিতাবের মধ্যে, যেটাকে বলা হয় যেটা যার নাম হচ্ছে কি প্রসিদ্ধ হচ্ছে কি মানে যে কিতাবের মুসাম্মা হচ্ছে কি ফাতহুল মুগীস। আচ্ছা এরপর দেখো আল মাওদালু ওয়া ইন কানা সুকুতু মিন আসনাইল ইসনাদ ফা ইন কানা সাকিতু ইসনাইনে মুতাওয়ালিয়ান ইউসাম্মা মাওদালান বিফাতহি দাদি ওয়া ইন কানা সুকুতু, আর যদি বাদ পড়াটা হয় মিন আসনাই সনদ, আসনা মানে মাঝখানে, আসনা মানে কি অর্থাৎ ইসনাদ মানে সনদেরই, এটা আমরা বলছি আল ইসনাদু বিমানা সনদি, এটা ইসনাদ কার অর্থে বের হয় যদি সনদের মাঝখান থেকে রাবি কি যায় তা কি বলা হয়, তা কি বলা হয়। আচ্ছা ফাইন কানা সাকিতু, আর যদি বাদ পড়াটা হয় ইসনাইনে কয়জন মুতাওয়ালিয়ান ধারাবাহিক ভাবে পরপর, মনে হয় আমি যদি বলি এটা খেয়াল করো, আমি হাদিস রিওয়ায়াত করছি শাহজাহান থেকে, শাহজাহান করছে ইকরাম থেকে, ইকরাম করছে কাতের রাশিল থেকে, এখন মাঝখানে মনে করো শাহজাহান পড়ছে ইকরাম পড়ছে, পরপর দুইজন পড়ে গেছি না মাঝখান থেকে, এটা হচ্ছে এক কথা হাদিসে কি মুআদ্দাল, বুঝা আসছে। আচ্ছা ইসাম্মা মাওদালান তাই বলা হয় মাওদাল বিফাতহি দাদি, দাদের মধ্যে কি দ্বারা হতে হবে মৌদিল নয় মাওদাল, ঠিক আছে, অর্থাৎ মাওদাল ইসমে মাফউল আর কি। হ্যাঁ আল মুনকাতি আমরা আগে গল্প করি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।